এই শাখা মাছ আসার কারণে নদীতে কোনো মাছ থাকে না। এই মাছ কেউ কেনেও না এবং কেউ খায়ও না। বুড়িগঙ্গা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, আর সেই জায়গা দখল করেছে রাক্ষসের সাকার ফিশ। একসময় এই নদীতে প্রচুর মাছ পাওয়া গেলেও বর্তমানে সাকার মাছ ছাড়া কিছুই পান না এখানকার জেলেরা। এই শাখা মাছ আসার কারণে নদীতে কোনো মাছ থাকে না। যে বড় দিদি আছে ওদিকে সব বাচ্চা খাইয়ে ফেলায়। আর এখন তো নদীতে আগে তো এই সিজন আসলে নদীতে মাছ বাঁচত, এখন তো কোনো মাছই দেখা যাচ্ছে না নদীতে। রাজধানীর বুড়িগঙ্গায় গেলে দেখা যাবে চারদিকে শুধু সাকার মাছের রাজত্ব। স্থানীয়রা বলছেন এগুলো দেশীয় সব মাছ খেয়ে ফেলছে, তাই নদীতে সাকার ছাড়া কোনো মাছ মিলছে না। নদীর এত এত সাকার মাছ কোনোভাবে কি কাজে লাগানো যায়, এমন প্রশ্ন ছিল স্থানীয়দের কাছে। তারা বলছিলেন এই মাছ কেউ খায় না, তবে প্রক্রিয়াজাত করে হতে পারে মাছের খাবার। এই মাছ কেউ কেনেও না এবং কেউ খায়ও না। এই একটা পার্টি আইছিল, এরা বলছে যে আমরা চিটাগাং চালান দেই, আপনারা ধরে দেন 250 টাকা 300 টাকা মন দেবো। এই কারণে আমরা ধরছিলাম। এখন নেওয়ার মতো কোনো লোক নাই। আর এটা আপনার ওই মাগুর মাছে খাইবো না কি আছে, আমরা মোটা আর ওই কাটা আছে, এরই মাগুর মাছে খাইবো না। যে হয়তো শুকাইয়া যদি কোনো পদ্ধতি করিয়া মাছের খাওয়ানো যায়, এইভাবে যদি সিস্টেম করা যায়, এছাড়া কোনো উপায় নাই। সাকার মাছ মূলত মাছ নয়, অ্যাকোরিয়ামের রাক্ষসে সাকার মাছ এগুলো, যা খাবার অযোগ্য। তাই তো এত মাছ জালে বাঁধার পরও সব ফেলে দিতে হচ্ছে। যে পানিতে দূষণের কারণে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, সেখানে অন্য মাছ বাঁচতে পারে না, তবে সাকার বাঁচতে পারে। পানি ছাড়াও মাছটি 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। সাকার ফিশের আসল নাম সাকার মাউথ ক্যাটফিশ। 80-এর দশকে ময়লা পরিষ্কার করতে এই মাছ বিদেশ থেকে আনা হয়। গত 3 বছরে এসব মাছ বেশি দেখা যাচ্ছে বুড়িগঙ্গায়। সাকার মাছের পিঠের ওপরে বড় ও ধারালো পাখনা আছে, দুই পাশেও রয়েছে একই রকমের দুটি পাখনা। এর দাঁতও বেশ ধারালো, মুখটা যেন ছাঁকনি। স্থানীয়রা বলছেন এখনই ভয় করে মাছ নির্মূলে পদক্ষেপ নিতে হবে, নয়তো সামনের দিনে বুড়িগঙ্গায় আর কোনো দেশীয় মাছের অস্তিত্ব থাকবে না।